হ্যালো বন্ধুরা, পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রভাত পাল। আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের টুলস সম্পর্কে। আজকে আমরা শিখব ফটোশপ টুলস পরিচিতি। আমরা প্রথমেই ফটোশপ 2021 ওপেন করব। এটা একটি ভারী ফাইল। আমি গতদিনও বলেছি আপনাদেরকে, আপনাদের যে ভালো মানের একটি কম্পিউটার ল্যাপটপ থেকে থাকে তাহলে এই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন। এই সফটওয়্যারতে অনেক সুবিধা রয়েছে। প্রথমে এইভাবে একটি ইন্টারফেস আসবে, যেহেতু এটা আপডেট সফটওয়্যার। আমরা প্রথমেই ক্রিয়েট নিউ ওপেন করব। তারপর এখানে যা আছে এখানে আমরা পরবর্তীতে কাজের সময় আপনাদেরকে দেখিয়ে দিব, যেহেতু এখানে এইভাবে ওপেন করতে হয়। এটা নতুন ইন্টারফেস, এইভাবে সিস্টেম আমরা এখানে ক্রিয়েটে দিয়ে দেব। তারপর আমরা এখানে একটা ক্লিক করে বড় করে দিব, আর এটা আমরা এখানে ক্লিক করে মিনিমাইজ করে দিব। এই হলো আমাদের ফটোশপ 2021। তো বন্ধুরা, এই যে উপরের যে বারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেনু বার, আর এই পাশে যে বারটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন করলে এইভাবে হয়ে যাবে। এখানে এই তীরে ক্লিক করে সিঙ্গেল হয়ে যাবে। আপনার যদি সুবিধা মতো আপনি এটা করে নিতে পারবেন। এইটাকে বলা হয় টুলবার। আর আমার ডান পাশে যে বারটা রয়েছে এটাকে বার বলা হয়, তো মূলত এটাকে লেয়ার বার বলা হয়। আচ্ছা, আমরা একটু এইখানে দেখতে পাচ্ছেন উইন্ডোতে যাব। এখানে টিক চিহ্ন যেটা গুলো দেওয়া আছে, ধরেন কালারে যে আমরা এটা ক্লিক করতে হলে এখানে চলে যাবে কালারটা। আবার আমরা কালারটা যদি টিক চিহ্ন দিয়ে দিই তাহলে আবার কালারটা চলে আসবে। তারপর আমরা এইভাবে লেয়ারটা চলে গেল। আমরা এইভাবে আবার যদি টিক চিহ্নে ক্লিক করি লেয়ারসে আবার লেয়ারটা চলে আসবে। যেহেতু আমার সুবিধা, আমি সিঙ্গেল বাই সিঙ্গেল কাজ করতে পছন্দ করি, আমরা এখানে ক্লিক করে দেবো। আর এই যে জায়গাটুকু এটাকে ফিল্ড বলা হয়, ওয়ার্ক ফিল্ড। আমরা প্রথমে এখানে যাব। এই টুলসটাকে মুভ টুল বলা হয়। আপনারা এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এই টুলসের কাজটা কি। এটা হলো মুভ টুল। আপনি এখানে যে কোনো একটা জিনিস ধরে আপনি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। তারপর আমরা নিচেটা আসবো, এটাকে রেক্ট্যাঙ্গেল মার্ক টুল বলা হয়। এইটাকে ধরে আপনারা আপনাদের যে কাজের যে অংশটুকু আপনারা এইভাবে সিলেক্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এটা চারটা রয়েছে, একটা রাউন্ড, একটা চারকোনা, সিঙ্গেল, তারপর আরেকটা আছে সিঙ্গেল কলাম। চার ধরনের কাজ। তারপর আমরা 3 নম্বরে আসলে এখানে আমরা দেখতে পাবো এটাকে বলা হয় লসো টুল। লসো টুলের কাজটা আমরা দেখতে পাচ্ছি। এইভাবে সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত কাজের যে বিষয়টা থাকবে সেটাকে অন্য জায়গা থেকে এই জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন। এটাও সিঙ্গেল। তারপর আমরা আসবে পরবর্তীতে অবজেক্ট সিলেকশন টুল। এই হলো তার কাজ। আপনি আপনার কাঙ্ক্ষিত অবজেক্টটা সিলেক্ট করে দিলেই সেই অংশটুকু সে সিলেক্ট করে ফেলবে। তারপর আমরা এখানে আসি, এটাকে বলা হয় ক্রপ টুল। এইভাবে আপনি আপনার কাজের বিষয়টা এইভাবে ক্রপ করে নিতে পারবেন। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা বিষয় রয়েছে। তারপর আমরা আসবো তার নিচে, এটাকে মূলত ফ্রেম টুল বলা হয়। এইভাবে আপনি আপনার বিষয়বস্তুকে ফ্রেমিং করে রেখে দিতে পারবেন। তারপরে আসি আমরা এটাকে আইড্রপার টুল বলা হয়। আমরা যে জায়গাটুকু সিলেক্ট করব এইভাবে যে কালারে সিলেক্ট করব সেইভাবেই কালার হয়ে যাবে। এখানে অনেকগুলো, যেহেতু ফটোশপ 2021 এখানে অনেকগুলা সুবিধা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা রয়েছে, 1 2 3 4 5 6টা রয়েছে। কাউন্ট, নোট টুল, রুলার, কালার স্যাম্পলার, 3D ম্যাটেরিয়াল, আইড্রপার।
তারপর নিচে আসলে এটাকে স্পট হেলিং ব্রাশ টুল বলা হয়। আপনার কাঙ্ক্ষিত এইভাবে যে আপনার কোনো কাজের অংশটুকে কোনো ধরনের স্পট থেকে থাকে, সেখানে ক্লিক করলে আপনি স্পট গুলা উঠিয়ে দিতে পারবেন। এইভাবে আপনি চাইলে ব্রাশ টুল দিয়ে বিভিন্ন ধরনের পেইন্ট করতে পারবেন। এটাকে বলা হয় ক্লোন স্ট্যাম্প টুল। এইভাবে ধরে আপনি সেম আপনার কাজের অংশের অনেকগুলা বস্তু এভাবে ধরে ধরে করতে পারবেন। তারপর আসি নিচে, এটাকে হিস্টোরি ব্রাশ টুল বলে। আপনার হিস্ট্রিটা এটাকে খুঁজে বের করতে পারবেন। এটাকে ইরেজার টুল বলা হয়। আমরা এইভাবে ইরেজ করতে পারবো। এখানে তিনটা বিষয় রয়েছে: ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তারপরে এটাকে গ্রেডিয়েন্ট টুল বলা হয়। এভাবে আপনি কালারটাকে গ্রেডিয়েন্ট করতে পারবেন। বন্ধুরা, আমার সাথে থাকলে আশা করি আপনারা পুরোপুরি একজন গ্রাফিক্স ডিজাইনারের যা যা করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। এটাকে ব্লার টুল বলা হয়। আপনি যে কোনো একটা ফোকাস অংশকে চাইলে ব্লার করতে পারবেন। এখানে রাইট ক্লিক করলে দেখতে পাবেন শার্প টুল। আপনি চাইলে শার্প করতে পারবেন যে কোনো একটু ছবিকে। এখানে তিনটা বিষয় রয়েছে। তারপর আমরা এটাকে ডোজ টুল বলা হয়। আপনি চাইলে যে কোনো অংশটাকে লাইট, আমরা ফটোগ্রাফির ভাষায় যেটাকে এক্সপোজার বলা হয়, যে কোনো অংশকে আপনি এভাবে এক্সপোজ করতে পারবেন, লাইট বাড়াইতে কমাইতে। এটা তিনটা বিষয় রয়েছে: ডোজ টুল, ব্রান টুল, স্পন টুল। এটার কাজ হলো একটা হলো আলো এক্সপোজার বাড়ায়, আর একটা হলো এক্সপোজার কমায়। তারপর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে পেন টুল বলা হয়। এটার কাজটা আমরা একটু দেখি। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো, এখানে এইভাবে আপনি পাতের ক্ষেত্রে আমরা বিশেষ করে এই কাজটা, এই পেনটা ইউজ করে থাকি। তারপর এখানে এটাকে টাইটেল টুল বা হরিজন্টাল টাইপ টুল বলে। আপনি হরিজন্টাল টাইটেল লিখতে পারবেন, ভার্টিক্যাল লিখতে পারবেন, ভার্টিক্যাল টাইপ মার্কস করতে পারবেন, হরিজন্টাল টাইপ মার্কস করতে পারবেন। তারপর এখানে আসি, এটা হলো পাথ সিলেকশন। যে কোনো বিষয়বস্তুকে আপনি এভাবে পাথ করার পর সিলেক্ট করে এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন। এটাকে রেক্টেঙ্গেল টুল বলা হয়। এইভাবে যে কোনো বিষয়কে সিলেক্ট করে কাজ করতে পারবেন। তারপর এটাকে হ্যান্ড টুল বলা হয়। যে কোনো বিষয়বস্তুকে আপনি এইভাবে নাড়াচাড়া করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন, রোটেট করতে পারবেন, হ্যান্ড টুল। তারপর আমরা পরবর্তী চলে আসি, এটাকে জুম টুল বলা হয়। আমরা যে কোনো কাজের অংশকে জুম করে, ছোট্ট একটা বস্তুকে জুম করে আমরা খুবই কাছে এনে দেখতে পারবো। তারপর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এডিট টুলবার। এখানে আমরা ক্লিক করি, এখানে আমরা রাইট ক্লিক করতে হবে। তারপর কাস্টমাইজ টুলবার। অনেক সময় আমরা কাজের দ্রুত আগানোর জন্য আমরা অনেক সময় শর্টকাট কিবোর্ডে দিয়ে নিই। এখানে দেখেন এইটাতে আছে মুভ টুল ভিতে। প্রথম যে বিষয়টা এইভাবে রেক্টেঙ্গুলার এম এ দেওয়া আছে, আপনি চাইলে আপনার মতো করে আপনার কিবোর্ড সেটিং করতে পারবেন। অনেক সময় শর্টকাট যেটা দিয়ে আপনার কাছে ইজি হয়, আপনি এইভাবে সেইভাবে সেটিং করে নিতে পারেন শর্টকাট বিষয়গুলো। তারপর আমরা এখানে একটু ক্লিক করে এটা উপরে নিয়ে যাই। এটা হলো সেট
ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে আমরা যে কোনো কালার করতে পারি, সাদা চাইলে সাদা, এইভাবে আমরা এটা ক্লিক করে চেঞ্জ করতে পারি। এটা হলো চেঞ্জ স্ক্রিন মোড, এটা ক্লিক করলে আপনার স্ক্রিনের মোডটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের অ্যাডোবি ফটোশপ টুলস পরিচিতি। টুলস গুলো সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। টুলস গুলো একটু মনে রাখলেই চলবে। যখন আমরা বিভিন্ন বিষয়ের উপরে কাজ করব, কাজের সময় টুলস গুলো যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের টুলস গুলো আরো বেশি মনে থাকবে। আপনাদেরকে একটি বিষয় আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আমার যতগুলো ভিডিও দেওয়া থাকবে আপনারা একবার দুইবার না দেখে অন্ততপক্ষে 5 বার 10 বার করে দেখবেন। আমার মনে হয় প্রতিটি ভিডিও যদি আপনি 5 বার 10 বার করে দেখেন, আমার মনে হয় এই কোর্স কমপ্লিট করে আপনি যে কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন। আমি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।